দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ হারউড পয়েন্ট কোস্টাল থানার অন্তর্গত ৮ নম্বর দাসপাড়া এলাকাতে এক মৎস্যজীবীর জালে বিশাল আকৃতির মাছ ধরা পড়ল। পরপর ৩ দিন শঙ্কর মাছ। গত পরশু ওই মৎস্যজীবীদের জালে ২১ কেজির শঙ্কর মাছ ধরা পড়েছিল। এরপর গতকাল ওই মৎস্যজীবীর জালে প্রায় ৩০ কেজির মতো শঙ্কর মাছ ধরা পড়ে। আজ ওই মৎস্যজীবীর জালে প্রায় ৭৫ কেজি ওজনের একটি শঙ্কর মাছ, যা দেখে চক্ষু চড়ক গাছ হয়েছে এলাকাবাসী। আজ সকালে মুড়িগঙ্গা নদীতে সুধাংশু পুরকায়েত নামে এক মৎস্যজীবী তার পরিবারের সঙ্গে মৎস্য শিকার করার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। দুপুর ২টো নাগাদ ওই মৎস্যজীবীর জালে হঠাৎই একটি শঙ্কর মাছ ঢুকে পড়ে। তখন ওই ব্যক্তি বুঝতে পারেনি যে শঙ্কর মাছ ঢুকেছে বলে। পরে যখন ডাঙ্গায় তোলা হয় জালটিকে, তখন দেখতে পাওয়া যায় বিশাল আকৃতির শঙ্কর মাছ। তবে ওই মৎস্যজীবীর কাছ থেকে জানা গেছে পরপর ৩ দিন শঙ্কর মাছ পেয়েছে ওই ব্যক্তি মুড়িগঙ্গা নদীতে। তবে ওই ব্যক্তির কাছ থেকে আরো জানা যায় নিশ্চিতপুর মৎস্য মার্কেটে এই মাছটিকে বিক্রি করা হবে। ওই চিংড়ির জাল টেনে চেকে ধরা হয়েছে। পরপর কি ৩টে মাছ পেয়েছেন? পরপর ৩টেই মাছ পেয়েছি। একদিনে না না না, ৩ দিনে ৩টে। কোন নদীতে? ওই মুড়িগঙ্গা নদীতে। এই মাছটার ওজন কত হবে? ওই তো ৭৫-৮০ কেজি। আপনাদের কি জীবিকা এই মৎস্যজীবী? হ্যাঁ, মৎস্যজীবী। কতদিন ধরে মাছ ধরছেন আপনারা? ধরতেছি আজকে, সেই ছোটবেলা থেকে ধরা হয় মাছ। মনে হয় বিয়ের আগে থেকে ধরা হচ্ছে, এখনো পর্যন্ত ধরে। এই মাছটা যখন পড়ে কিভাবে জানতে পারলেন যে মাছ পড়েছে জলে? আমরা মনে করছি যে মুড়া টুড়া বোধহয় ঢুকে গেছে। তারপরে যখন টেনে যান উপরে তুললি, দেখি যে মাছ দেখে তাড়াতাড়ি করে টেনে উপরে তুলে দিয়েছে। আপনি একা গেছিলেন মাছ ধরতে? না না, আমার ছেলে গেছে, আমার স্বামী গেছে। এই যে আজকের এই 2টোর দিকে চিংড়ি জাল টেনে আমি পেয়েছি ৭০ কিলোটা চিংড়ি জাল টেনে ডাঙায় চড়া হয়ে তুলে নিয়ে এসেছি। এটা কি মাছ রয়েছে? এটা শঙ্কর মাছ। কত কেজি ওজন হবে? এটা ৭০ থেকে ৭৫ কিলো ওজন হবে। এর আগে কি পেয়েছিলেন? এর আগে পেয়েছিলাম পরশু দিনকার ২১ কিলো। কালকে একটা পেয়েছিলাম এই ২৭-২৮ কিলো। পরপর কি ৩ দিন পেয়েছিলেন? পরপর 3 দিন পেয়েছিলাম। একই জায়গায়? হ্যাঁ, একই জায়গায়। কোন নদীতে পেয়েছিলেন? এই মুড়িগঙ্গা।